হ্যালো এভরিওয়ান। ধরো তুমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, তোমার বাড়িতে হয়তো কিছু সামান্য সেভিংস আছে, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে কোনো কাজের মধ্যে ঢুকে গেছো, অথবা তুমি নর্মাল গ্র্যাজুয়েশন পাস করেছো, তার মধ্যে টুকটাক কাজ করছো, বা তুমি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যা কিছু করে থাকতে পারো, কিন্তু মোটামুটি তুমি এখন কাজ করছো যেখান থেকে তোমার বেশি আর্নিং হচ্ছে না। তোমার পরিবারের স্থিতি বলতে পারো মধ্যবিত্ত টাইপের, কিছু হালকা সেভিং আছে, ঠিক আছে? তো এরকম কন্ডিশন তোমার, তুমি চারিদিকে খুঁজছো একটা ভালো চাকরি আমি কী করে পেতে পারি যাতে আমি আমার পরিবারটাকে আরেকটু স্টেবল করতে পারি। এমন সময় তোমার কোনো একটা দুঃসম্পর্কের আত্মীয় অথবা তোমার একটা দুঃসম্পর্কের বন্ধু বলতে পারো, দুঃসম্পর্কের বন্ধু বলতে কেমন বলছি, বন্ধুও ঠিক না, তোমার ক্লাসমেট যে তোমার সঙ্গে কোনো সময় কলেজে পড়েছিল অথবা কোনো সময় স্কুলে পড়েছিল, সে কোনোভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলো, তোমাকে বললো, মেসেজ করলো, বা তোমার সঙ্গে কোনো দিন দেখা হলো, সে বললো যে ভাই তুই তো চাকরি খুঁজছিস, তো আমার কাছে একটা খোঁজ আছে, রেলের কিছু স্পেশাল কোটা থাকে, স্পেশাল ভ্যাকেন্সি থাকে, সেখানে একজনের সঙ্গে আমার চেনাশোনা আছে, সে ডাইরেক্ট তোকে সেই চাকরিটা দিয়ে দিতে পারে। তো তুমি তো এখন চারিদিকে দেখছো, চারিদিকে ইউটিউবে দেখছো, নিউজে দেখছো, পেপারেও দেখছো কত রকমের স্ক্যাম চলছে। তোমার মধ্যে প্রথমেই সন্দেহ আসতে পারে যেরকম তো হওয়া পসিবল না স্ক্যাম, কিন্তু সেই বন্ধুরা তোমাকে আরও ভালো করে কনভিন্স করবে প্রথমে, বা কনভিন্স করার চেষ্টা করবে না এটা স্ক্যাম না, আমি যার খোঁজখবর নিয়েছি খুবই অথেন্টিক একটা ভেতরের লোক, এবং সে তোকে শিওর চাকরি করিয়ে দেবে। কারণ কিছু কিছু স্পেশাল কোটা থাকে যেখানে তাদের হাতে পাওয়ার থাকে ডাইরেক্ট চাকরি করিয়ে দেওয়ার টাকার পরিবর্তে, এরকম তোমাকে লোভ দেখাবে। কিন্তু এটাও বলবে যে এই টাকাটা কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট নয়, 5, 10, 20 বা 50,000 টাকা নয়, এটা হচ্ছে 10, 15 লাখ টাকা, 8 লাখ টাকা এরকম। তো তোমার মানে এবার জানতে হবে সন্দেহ যে 8-10 লাখ টাকা যখন চাইছে নিশ্চয়ই কিছু না কিছু আছে, নাহলে তো এত টাকা কেউ চাইবে না। এবং এই মেন্টালিটির লোকের মানে কোথায় এসে সেটা তোমরা সবাই জানো। আমাদের রাজ্য সরকারের যে স্ক্যাম হয়েছিল রিসেন্ট প্রাইমারি স্কুল, সেখান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েদের মনে মেন্টালিটি হয়ে গেছে যে 8-10 লাখ টাকা দিলে আমরা চাকরি পেয়ে যাবো, ঠিক আছে? খুব বাজে মেন্টালিটি, এবং এই রাজ্য সরকারের স্ক্যাম নিয়ে একটা আলাদা বড় ভিডিও বানানোই যায়, ঠিক আছে? তো আজকে এখানে আমরা এটা মেন আমার বক্তব্য না, যে বক্তব্যে ফিরে আসি। তো এটা যেই তোমাকে বললো, তো তুমি বললে ঠিক আছে তাহলে আমাকে তার সঙ্গে কথা বলিয়ে দে বা দেখা করিয়ে দে। এবার সে বললো, তোমাকে বলবে যে এরকম তো সে দেখা করে না, আমি তার নম্বরটা দিচ্ছি, নম্বরটা নে, তার সঙ্গে কন্ট্যাক্ট কর, কথা বল, এবং সে তোকে প্রসিডিওর বলে দেবে। এবার তুমি নম্বরটা নিয়ে তাকে ফোন করলে, ফিজিক্যাল কেউ দেখা করবে না, যেই ফোন করলে সবার আগে জানতে চাইবে যে তুমি নম্বরটা কার কাছ থেকে পেয়েছো বা ওনার ডিটেলস তোমাকে কে দিয়েছে। এবার তুমি যখনই বললে যে অমুক আমাকে ওনার ডিটেলস দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমাকে ধীরে ধীরে বলবে যে হ্যাঁ এরকম একটা আছে, আমাদের কাছে কিছু স্পেশাল ভ্যাকেন্সি থাকে, স্পেশাল কোটা থাকে, যেখানে আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে এবং টাকা দিয়ে এইখানে রিক্রুটমেন্ট করা হয় বা ভর্তি করা হয়। তো তুমি আরও ডিটেলস জানতে চাইলে, আচ্ছা কোথায় কী পোস্ট দেবেন বা কী দেবেন আমাকে ডিটেলস বলুন, সঙ্গে সঙ্গে সে কী করবে, তোমাকে এরকম একটা দেখো নোটিফিকেশান তোমাকে পাঠিয়ে দেবে, যে নোটিফিকেশান আমি এখন এখানে শো করছি, ঠিক আছে? এবং দেখো নোটিফিকেশানে লেখা আছে এখানে পুরো একটা আরআরবি নোটিফিকেশান। তো তোমাকে এটাও বলে দেবে এটা কিন্তু অফিসিয়াল, তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো, এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে আরআরসির, এবং তোমরা চাইলে ইস্টার্ন রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ে সবার ফেসবুক পেজও চেক করতে পারো, অফিসিয়াল ফেসবুকে, সেখানে দেখবে সেম নোটিফিকেশান দেওয়া আছে, ঠিক আছে? এটা কোনো কালচারাল কোটা, জেনারেলি কী হয় কালচারাল কোটা, স্কাউট কোটা, এসবের পোস্ট আরআরসির থ্রুতে রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? এগুলো জেনারেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারে না, যাদের সেই স্পেশাল এলিজিবিলিটি আছে, কালচারাল কোটা হোক বা স্কাউট কোটা হোক বা স্পোর্টস কোটা হোক, তারাই কিন্তু এলিজিবল, ঠিক আছে? তো সেখানে তোমাকে কনভিন্স করবে যে এই পোস্টগুলো এই জন্যই বের করা হয় যাতে টাকা নিয়ে লোককে চাকরি দেওয়া হয়, তোমাকে ওটা কনভিন্স করার চেষ্টা করবে, এবং এমন ভালোভাবে তোমার সঙ্গে কথা করবে, তোমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে তোমার মনে হবে না এটা সত্যি সত্যিই হয়, হয়তো হয়। ইভেন তোমাকে এটাও বলবে, তুমি বলে স্যার আমার তো কোনো কালচারাল ডিগ্রি নেই, আমার তো কোনো স্কাউট ডিগ্রি নেই, সে তোমাকে বলবে আরে টাকা দিলে সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি শুধু টাকাটা দিয়ে যাও, দেখবে তোমার সব ব্যবস্থা করে দেবো। তোমাকে এত ভালো করে কনভিন্স করবে যে হয়তো 10 জনের মধ্যে 10 জন না হলেও 50 জনের মধ্যে একজন বা দুজন কনভিন্স হয়েই যাবে, ঠিক আছে? যখনই তুমি কনভিন্স হবে, তুমি দিয়ে দেবে টাকা এবং তুমি ভাববে চাকরি হয়ে যাবে, তখনই হয়ে গেল তোমার সঙ্গে একটি বিরাট বড় স্ক্যাম। হ্যাঁ, এইভাবেই প্রফেশনালি আজকের দিনে দাঁড়িয়ে কিছু কিছু লোক লাখ লাখ টাকার স্ক্যাম করছে তোমার সাথে, এবং তোমার কাছে একবার টাকা নিয়ে নেওয়ার পরে তুমি তার নামে কোথাও কমপ্লেনও করতে পারবে না। তুমি কি বলে কমপ্লেন করবে, কোথায় কমপ্লেন করবে? তুমি না যেতে পারবে পুলিশের কাছে, না যেতে আরপিএফের কাছে, না যেতে পারবে রেলওয়ে বোর্ডের কোনো অফিসারের কাছে, কারণ তুমি জানতে যে তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করছিলে, তো তুমি এটা কাউকেই কমপ্লেন করতে পারবে না, ঠিক আছে? এবং সেই লোককে তোমার টাকা নিয়ে যাওয়ার পরে প্রথমে কিছুদিন ঝোলাবে, 2 মাস 4 মাস 5 মাস ঝোলাবে, আজ না কাল জয়েনিং দেবো, কাল না পরশু জয়েনিং হবে, এই করতে করে ধীরে ধীরে তোমার সঙ্গে ডিট্যাচ হয়ে যাবে, তোমার সঙ্গে কোনো রকম টাচ থাকবে না, কন্ট্যাক্ট থাকবে না। এরকম করে প্রফেশনাল ওয়েতে সেই লোকটা তোমার সঙ্গে স্ক্যাম করছে, এবং তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে পড়া কন্ট্যাক্ট করবে, তোর কথা শুনে আমি ওই লোকটার কাছে গেছিলাম, সে বলে দেবে আমি তো এইসব জানি না, বা পরে হয়তো কোনো কারণে গিয়ে জানতে পারবে সেও এরকম স্ক্যামে ফেসেছিল, এবং স্ক্যামার তাকে এটা বলেছিল যে একজনের এরকম করে হবে না, তুমি একা দিয়েছো কিন্তু একজনের এই টাকায় হবে না, একসঙ্গে 5-7 জন হলে তবে আমি রিক্রুটমেন্ট করাতে পারবো, কারণ যাদের সঙ্গে আমার লিঙ্ক আছে তাদেরকে অনেক বেশি বেশি টাকা দিতে হবে, তাদেরকেই টোটাল এই টাকার 80% দিতে হবে, এবং একসঙ্গে সে বলেছে 5 জন 7 জন বা 10 জন ক্যান্ডিডেট হলে
তবেই সে নেবে। এরকম করে তোমার সঙ্গে স্ক্যাম করবে, বা তোমার বন্ধুকে এরকমটা বলে রেখেছে, সেজন্য তোমার বন্ধু তোমাকে বলেছে যে যাতে তুমিও তার সঙ্গে যুক্ত হয়ে যাও এবং একসঙ্গে 2 জন হও বা 4 জন হও 5 জন হও, তার ফলে একসঙ্গে সবার জয়েনিং হয়ে যায়। তোমার বন্ধুর মেন্টালিটি এটা ছিল এবং এটা তোমার হাতে প্রথম থেকে লুকিয়েছে, এবং সেই লোকের মেন্টালিটি ছিল সে একসঙ্গে যতগুলো ক্যান্ডিডেট পাওয়া যায় নেবে, তাদেরকে সে টাকা নেবে, তারপরে গায়েব হয়ে যাবে, এবং তারপরে তুমি সেই লোকটাকে আর কোনো খুঁজে পাবে না। টাকা যখন নেবে বিভিন্ন মারফতে নেবে, তাদের অনেক নেওয়ার প্রসিডিওর আছে, তোমার কাছে কোনো অ্যাকাউন্টে টাকা নেবে না, হয়তো তারা এত বেশি টাকা ক্যাশেই নেবে, বিভিন্ন মারফতে নেবে, এবং তুমি সেটা হয়তো বিশ্বাস করে দেওয়া যায়। তোমাকে এমন এমন জায়গায় টাকা নিতে ডাকবে যে তোমার বিশ্বাস হবে। এমন এমন বলতে কেমন জায়গা বলছি, তোমার ধরো কোনো একটা রেলওয়ে স্টেশন আছে, স্টেশনের এখন পাশে কোনো একটা বিল্ডিং ভাড়া নিয়ে বা কিছু নিয়ে আছে, সেখানে বিল্ডিংয়ের ভেতরে এমন করে সাজিয়ে রেখেছে তোমার মনে হতে পারে রেলের কোনো অফিস, সেখানে এসে তুমি টাকা জমা দিয়ে গেলে, বা তোমার কলকাতার বড় বড় যে রেলওয়ের বিল্ডিং আছে, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টারের ভিতরে তোমাকে ডাকবে না, হেডকোয়ার্টার আশেপাশে কোথাও একটা গিয়ে আশেপাশে কোথাও রুম টুম নিয়ে সেখানে রাখবে, এমন করে সাজিয়ে রাখবে, তোমার মনে হতো হ্যাঁ এটা এই বিল্ডিংয়ের কোনো একটা এক্সটেনশন পার্ট, এরকম করে তোমাকে ডাকবে, বিভিন্ন জায়গায় স্ক্যাম চালাচ্ছে, এবং সেই দিনের জন্য সে হয়তো সেটাকে ভাড়া নিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে তোমার কাছ থেকে ওই 10 লাখ 8 লাখ টাকাটা নেবে বলে, ঠিক আছে। তো এরকম ধরনের প্রফেশনাল স্ক্যামে আজকের দিনে দাঁড়িয়েও অনেক স্টুডেন্টরা ফাঁসছে, এবং আজকের দিনে আমি দাঁড়িয়ে তোমাকে বলবো এরকম দুটো আমি রিসেন্ট জানতে পেরেছি, রিসেন্ট স্ক্যাম জানতে পেরেছি, যেটা আমাকে তোমরাই মেসেজ করে জানিয়েছো। তো সেই দুটো স্ক্যাম সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো, যেটা থেকে তারা বেঁচে গেছে, এবং তোমাদের মতো অনেক স্টুডেন্টরা এখনও হয়তো ফাঁদে পা দিচ্ছে। তো যাতে তোমরা ফাঁদে পা না দাও, এইসব স্ক্যামের মধ্যে না পড়ো, স্ক্যাম কী করে চলবে, কী করে আইডেন্টিফাই করবে, এবং তোমার সঙ্গে কেউ যদি এরকম স্ক্যাম করতে চায়, তোমার কাছ থেকে টাকা নিতে চায় এবং তার বদলে চাকরি দিতে চায়, তুমি কী কী পদক্ষেপ নেবে ইন ডিটেলস এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো নমস্কার বন্ধুরা, আমার নাম রাকেশ বিশ্বাস, ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস, আমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান রেলওয়ের একজন। তো চলো আজকের ভিডিওর মেন টপিকে চলে আসা যাক। তো দেখো, যেই ছেলেটার সঙ্গে কথা বললাম, যার কাছে 8 লাখ টাকা চাওয়া হয়েছিল, তো তার ঘটনাটা আমি একটু খুলে বলি, ঠিক আছে। তো তাকে কাছে যখন টাকা চাওয়া হয়েছিল, তো দেখো আমি যখন সে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে এরকম একটা মেসেজ করে, টেলিগ্রামে মেসেজ করে, ঠিক আছে, আমাকে হাই লিখে পাঠায়, আমি তারপরে জানতে চাই, সে এরকম একটা ফর্ম পাঠায়, ফর্ম লিখে আমাকে কি বলে যে কি এটা, আমি জিজ্ঞাসা করি, সে বললো ডিআরএম এর অফিসে কাজের জন্য আমাকে একজন পাঠিয়েছিল, ঠিক আছে, ডিআরএম অফিসে কাজের জন্য তাকে নাকি পাঠিয়েছিল। তো আমি খুলে দেখলাম যে কী জিনিসটা, ঠিক আছে, আমি সবাই খুলে দেখলাম, এবং আমি খুলে দেখাচ্ছি জিনিসটার ভিতরে কী ছিল, তোমাদেরও তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে, তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা ছিল তার ভিতরে, ডিআরএম অফিস এখানে কাজের জন্য, এখানে কী আছে, ইস্টার্ন রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দেওয়া আছে, একটা ফর্ম আর কি দেওয়া আছে, ঠিক আছে, এবং যে অ্যাড্রেস দেওয়া আছে দেখো, মেট্রো রেলওয়ে এবি কমপ্লেক্স, চিতপুর, আরজি কর রোড, ওয়ার্ড নম্বর 3, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,37,000, এটা হচ্ছে আরআরবি কলকাতার অ্যাড্রেস, ঠিক আছে, উপরে লেখা আছে ইস্টার্ন রেলওয়ে, আপনার আরআরবি কলকাতার অ্যাড্রেস, এটা বাদ দাও, হয়তো করে চোখে পড়বে না, চোখ থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, এখানে ফটো দেওয়া আছে। এবার ধরো অ্যাপ্লিকেশনটা কী দেখো, মানে একটু যদি তোমার মাইন্ড কনসাস থাকে, ঠিক আছে, তুমি যদি খুব বেশি লোভী না হয়ে থাও, তুমি এখানেই বুঝতে পারবে যে জিনিসটা ফেক, তোমার যে মন পুরা করে ব্লাইন্ড না হয়ে যায়, তুমি যদি ওই লোকটা তোমার এতটাই ব্রাইন ওয়াশ না করে ফেলে যে তাকে তুমি ভগবান মানতে শুরু করো, ঠিক আছে। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেক্রেটারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে তোমার দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ গ্রুপ সি, স্যালারি প্লাস ডিএ প্লাস আদার অ্যালাওয়েন্স, এরকম করে একটা ফর্ম বানিয়েছে। এবার দেখো হাসির বিষয় কি, চিঠিতে কী লিখেছে, রেসপেক্টেড স্যার, আন্ডারস্ট্যান্ডিং ফ্রম a reliable source that you are going to result some young energetic man under your kind disposal। কি বলতে চাইছে, কি মানে মাথা মুন্ডুর উপরে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, আই অ্যাম এ পুয়ার অ্যান্ড আনএমপ্লয়েড পারসন, ঠিক আছে, আমি গরিব এবং আনএমপ্লয়েড, আমার কোনো চাকরি নেই, সো আই অ্যাম অ্যাপ্লাইং ফর 1 পোস্ট অফ সি, ঠিক আছে, মানে কি এখানে ডিজিটাল ভিক্ষা হচ্ছে নাকি, ভিক্ষা দিয়ে চাকরি দেবে, ঠিক আছে, চাকরি আজকাল ভিক্ষা করলে পাওয়া যায় নাকি, এত সহজ যে আমি কিছু করি না, আমি বেকার বসে আছি, আমাকে চাকরি দাও, ঠিক আছে, এবং কত টাকার চাকরি দাও না, এত টাকার চাকরি সঙ্গে ডি আদার অ্যালাওয়েন্স সব দেবে, ঠিক আছে, কারণ কি আমি 8 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, আমার কিরকম বড় ফর্ম আছে, যাই হোক তুমি সই ফিল করে দেবে, এরকম একটা ফর্ম ফিল আপ করাবে, এরকম একটা ফর্ম আর কি সে বানিয়ে তাকে পাঠিয়েছিল। তো এই হচ্ছে ঘটনা। তো আমি ফর্মটা খুললাম, দেখলাম, সঙ্গে সঙ্গে তাকে কী বললাম দেখো, আমি বলে দিলাম 100% ফেক, যে আমি বললাম যে পাঠিয়েছে তার ডিটেলসটা দাও, ঠিক আছে, তাহলে আমি প্রপার অ্যাকশান নিতে পারি এই সম্বন্ধে তাকে লিখেছিলাম। সে তখন দেখো কী করেছে, সে আমাকে পাঠালো আরও ডিটেলস, যেটা আমি শুনে শক হলাম, সে কেন্দ্রে কাজ করে শুধুমাত্র, সে নাকি কেন্দ্র সরকারে কাজ করে, যার সঙ্গে কথা হয়েছে, ফোন নম্বরটাও দিয়েছে, আমি ফোন নম্বরটা শো করছি, কেন শো করছি, কারণ আমি তাকে কলও করেছিলাম, সেজন্য ফোন নম্বর শো করছি, যদি আমার মনে হতো যে ফোন নম্বরটা ফেক, কেউ আমার সঙ্গে এরকম করে মজা করছে, কারণ ফোন নম্বর দিলে আমি ফোন নম্বরটা দেখাতাম না, ফোন নম্বর দেখাচ্ছি, কারণ আমি লোকটার সঙ্গে কথা বলেছি, আমি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। এই লোকটা কোল ইন্ডিয়াতে কাজ করে, লোকটা কোল ইন্ডিয়াতেই কাজ করে,
আমার নাম বলবে না, আমি তার নাম বলছিও না, ঠিক আছে। আমি তার নাম তখন লোকটাকেও বলিনি, আমি লোকটাকে ফোন করেছিলাম, আমি ফোনটাকে বললাম স্যার আমার খুব কাজের দরকার, আপনি নাকি রেলে কাজের ব্যবস্থা করে দেবেন। যেই আমি বললাম সঙ্গে সঙ্গে বললো আমাকে এমন কিছু বললাম, রং নম্বর কিছু বললাম, আমাকে বললো তোমাকে নম্বরটা কে দিয়েছে, কোথা থেকে পেলে। আমি তখন একটা র্যান্ডম নাম বলেছি, তখন সে লোককে বললো এরকম নামে তো আমাকে চিনি না, তো যে তোমাকে নম্বর দিয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাকে ফোন করো না, এরকম করে বলে লোকটা কেটে দেবো। লোকটা খুবই প্রফেশনাল এবং শার্প মাইন্ডেড, সেজন্য কোনো কথা বললো না। তোমাকে যদি এরকম র্যান্ডম কেউ ফোন আসে, তুমি হয়তো বলতে পারো রং নম্বর বা এটা এই নম্বর, আপনাকে কী হলো, কী করে আসলো, এই সেই, তুমি একটু এনকোয়ারি করতে, কিন্তু সে এনকোয়ারি করলো না, কারণ সে অলরেডি যুক্ত আছে এবং সে তারপরে এন্টারটেন করলো না, তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ব্লক করে দিল। ব্লকও করতো না, যদি রং নম্বর হয়ে যেত, মানে রং নম্বর যেত, সে ভাবতো রং নম্বর থেকে চলে এসেছিল, কিন্তু ব্লক করতো না, সঙ্গে সঙ্গে আমাকে নম্বরটা ব্লক করে দিল। তার মানে সে স্ক্যামের সঙ্গে যুক্ত আছে, অবশ্যই সে নিয়েই ব্লক করলো, ঠিক আছে। তারপরে নাম বলি না, আমি তারপর বললাম কীভাবে চেনো একে, আমার এক বন্ধু দিয়েছে, বন্ধু এখানে লিখেছে, বানানটা ভুল হয়ে গেছে, আমার একটা বন্ধু দিয়েছে, তাকেও কাজ করিয়ে দিয়েছে কোল ইন্ডিয়াতে। এবার জানি না কোল ইন্ডিয়াতে কী করে কাজ দিয়েছে, কোল ইন্ডিয়ার একটা পিএসইউ এক্সাম ছেড়ে এখানেও রিক্রুটমেন্ট করা উচিত নয়, ঠিক আছে। সে যখন বলছে কোল ইন্ডিয়া কাজ করে দিয়েছে, মানছি, বা হতেও পারে তার বন্ধু এবং ফাঁদে ফেলিয়েছে, এবং তার বন্ধু যে সে দেখাচ্ছে যে মানে সে তাকে বলতে চাইছে আমার কাজ করে দিয়েছে, তোরও কাজ হয়ে যাবে, কারণ সে মাথায় ভাবছে যে সে টাকা দিলে হয়তো দুজনে একসঙ্গে কাজ হয়ে যেতে পারে। সিনারিও এখানে কি আমি জানি না, ঠিক আছে। তারপরে আমি তার ডিটেলস আর তার এখানে জানতে পারিনি তার কাছ থেকে, যাই হোক, তো তাকে বন্ধুকে নাকি কোল ইন্ডিয়াতে কাজ করে দিয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু পসিবল নয়, কারণ কোল ইন্ডিয়া একটা পিএসইউ, ঠিক আছে, টাকা দিয়ে কাজ করানো পসিবল নয়, ঠিক আছে। তাহলে তো আমি লিখলাম কোল ইন্ডিয়া কী হয় আমি জানি না, তারপর আমি তাকে জিজ্ঞাসা করছিলাম টাকা চেয়েছে, আমি সবার থেকে বড় কোশ্চেন, টাকা চেয়েছে, ঠিক আছে। এবার দেখো সে লিখেছিল হ্যাঁ আমি দিইনি, ঠিক আছে। তারপরে সে এই যেটাই বললাম ইস্টার্ন রেলের যে নোটিফিকেশন এটা পাঠালো, বলে এই নোটিফিকেশনের এগেনস্টে নাকি তাকে রিক্রুটমেন্ট দেবে বলেছে, ঠিক আছে। লেভেল 2 আর লেভেল 1-এর পোস্ট টোটাল 10 আর 3 13টা আছে। এটা কি স্কাউট কোঠা আন্ডে। এবার দেখো রেলে কতগুলো কোঠায় ভ্যাকেন্সি মানে জব দেয়, স্কাউট কোঠায় গেল, ঠিক আছে, তারপরে কালচারাল কোঠায় গেলো, স্পোর্টস কোঠায় গেলো। স্পেশাল কিছু লোক যারা সেই সব জায়গায় কালচারালে, স্পোর্টসে, স্কাউটে একটা নির্দিষ্ট লেভেল অবধি অ্যাচিভ করেছে, ঠিক আছে, তারাই কিন্তু এইসব কোঠায় জব পাওয়ার জন্য এলিজিবল। এমন নয় তুমি টাকা দিয়ে রামশ্যাম চৌধুরী এখানে চাকরি পেয়ে যাবে, কোনো দিনও পসিবল নয়। তো তোমার এই কোয়ালিফিকেশনটা টাকা চাই, তারপরে তুমি পাবে, ঠিক আছে। তারা কি বোকা হয়ে বসে আছে নাকি যে তুমি টাকা দিয়ে ঢুকে গেলে তারা এমনি চলে গেলো, কিছু বলো না, ঠিক আছে। তো তারা এতটা খেটেছে, ঠিক আছে, তারা তাদের ফিল্ডে খেটেছে, এতটা খেটেছে বলতে এখানে আমি বলতে চাইছি না তোমার মতো কম্পিটিশন করে এক্সাম দিচ্ছে, কিন্তু তারা তাদের ফিল্ডে যথেষ্ট খেটেছে, হার্ডওয়ার্ক করেছে। এবং রেলওয়ে যারা বিভিন্ন ফিল্ডে হার্ডওয়ার্ক করে তাদের জন্য কিছু পোস্ট রাখে, কারণ রেল শুধু আমাদের যেমন কাজ করে যায় ইঞ্জিনিয়ারিংয়ে, যেমন রেল একটা হিউজ কাজ করে যায় ইঞ্জিনিয়ারিং ফিল্ডকে, মানে কি বলো, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রেলের প্রচুর কাজ আছে, বা আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট তার মধ্যে একটা হিউজ রোল ইন্ডিয়ান রেলওয়ে প্লে করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে কালচারালিও অ্যাক্টিভ আছে, ঠিক আছে, খেলাধুলাতেও অ্যাক্টিভ আছে, এবং এইসব অ্যাক্টিভ থাকার জন্য তাদের নিজস্ব টিম করতে হবে, কালচারাল অ্যাক্টিভ জন্য কালচারাল টিম করতে হবে, খেলাধুলা অ্যাক্টিভ থাকার জন্য খেলাধুলায় টিম করতে হবে। সেরকম আমাদের স্কাউট টিমও আছে যারা আমাদের বাইরে বাইরে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়ান রেলওয়েতে বা বিভিন্ন রেলওয়ে ডিভিশনকে, জোনকে, স্কাউট টিমও আছে, ঠিক আছে। তো এই হলো কথা। তো এখানে তাকে চাকরি দেবে বলছে। ইভেন আমি বলছি আমার একজন স্টাফ আছে আমার আন্ডারে কাজ করে, ঠিক আছে, সেও কিন্তু স্কাউটের আন্ডারে চাকরি পেয়েছিল, ঠিক আছে। সেও এই জিনিসটা দেখে আমার মানে হাসাহাসি করছিল যে এরকম করে স্ক্যাম কে করছে। এবং আমি এটাও বলছি আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে প্রায় দিন এখন কিন্তু প্রচুর স্ক্যামের ফোন আছে, মানে যাদের কাছ থেকে, এটা তো বড় স্ক্যামের কথা বলে, ছোটো স্ক্যাম, তাদের কাছ থেকে আমাদের কন্ট্রোল রুমে ফোন করে বলে আমি তো রেলে চাকরি হয়েছে, কী করে জয়েনিং করবো। তাদেরকে ফোনে বোঝানো যায় না যে তাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। বলে আমি 10,000 টাকা দিয়েছি, কেউ বলে 20,000 টাকা দিয়েছি, কেউ বলে 30,000 টাকা দিয়েছি, এরকম বলে ফোন করতে থাকে। এবার কী করবো বলে, মানে তারা ফ্রাস্ট্রেট হয়ে যায়। চাকরি প্রথমে লোভ দেখায়, লোভে মানে কী বলে, তোমার লোভ আছে সেটা তুমি টাকা দিচ্ছ। যদি তুমি লোভী না হতে তুমি পড়াশোনা করে চাকরি পাওয়ার চেষ্টা করতে, তুমি টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করতে না। টাকা দিয়ে চাকরি হয় না, সে তুমি 1,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও আর 10 লাখ টাকাই দাও, ঠিক আছে, টাকা দিয়ে চাকরি হয়। তুমি পড়াশোনা করো, হার্ডওয়ার্ক করার চেষ্টা করো, তোমার চাকরি হবে, ঠিক আছে। ওই ভুলে যাও যে আমাদের প্রাইমারি স্কুলে কী করে 10-15 লাখ টাকা চাকরি হয়েছিল। সবার চাকরি আলটিমেটলি গেল, দুঃখের বিষয়, কিন্তু সবার চাকরি আলটিমেটলি গেছে, ঠিক আছে। পার্থ চ্যাটার্জি নিজের মানে পেট ভরে নিয়েছে, তারপরে আরও সব দেখলে তো কোটি কোটি টাকা বেরোচ্ছিল। তো সেই কথাটাই বাদই দাও, সে কথা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যায়। কিন্তু এই যে একটা বাজে মেন্টালিটি এই প্রাইমারি স্কুলে স্ক্যাম করে, আমাদের রাজ্য সরকারের স্ক্যাম করে রাজ্যের ছেলেমেয়েদের মনে ঢুকিয়ে দিয়েছি। তারা ভাবে টাকা দিলে সব কিছু হয়ে যায়, টাকা দিলে সব কিছু চাকরি হয়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই আছে লোভী, যারা এখনও ভাবো, যারা একটু আউটার সাইড থেকে বিলং করো, ঠিক আছে, তারা দেখেছো এই ছেলেটা হয়তো টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে, শুনেছো প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেছিলো বা এই সেই, তোমার মাথায় মেন্টালি ঢুকেছে টাকা দিলেই চাকরি হয়, টাকা না দিলে চাকরি হয় না। ভাই আমি কি পাগল বসে আছি? আমার মতো হাজারটা ছেলে পড়াশুনো করে কষ্ট করে চাকরি পরীক্ষা দিয়ে কমপ্লিট করে আমরা চাকরি পেয়েছি, ঠিক আছে।
আমরা কাউকে 1 পয়সা দিইনি চাকরি পাওয়ার জন্য, কিন্তু এখানে চাকরি পেয়ে গেছি, আমরা এখন গভর্নমেন্টে জব করছি, ঠিক আছে। তো আমরা পাগল বসিনি যে আমরা কম্পিটিশন বের করে চাকরি করছি আর তুমি টাকা দিলে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। টাকা দিয়ে যদি এরকম করে চাকরি হতো, অনেক বড় লোক বসে, অনেক কোটিপতি বসে এটা টাকা দিয়ে হাই হাই পোস্টে সব চাকরি করতো, ঠিক আছে। তাহলে আমাদের যত বড় বড় অফিসার র্যাঙ্কের সব পোস্ট থাকতো, সব যারা বড় লোক তারাই হতো টাকা দিয়ে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এগুলো রিক্রুট হয়, যে মানে এলিজিবল, যে ডিজার্ভিং, সেই কিন্তু পরীক্ষা দিয়ে চাকরি পাবে, এমন না টাকা দিয়ে পেয়ে যাবে, তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। তো এই হলো, ঠিক আছে। তো তারপরে দেখো তার সঙ্গে আমার কী কথা হয়েছিল, এবার হ্যাঁ টাকার কথাটা বললাম। এই যে তারপরে বললো, এই যে তাকে বলেছিল নাকি চাকরি করে দেবে, আমি বলেছিলাম কি এটা স্কাউট কোটা, যারা এনসিএন স্কাউটের সঙ্গে যুক্ত তাদের জন্যই, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি স্কাউট করবে নাকি, যারা এনসিএন স্কাউটের সঙ্গে যুক্ত তাদের জন্যই চাকরিটা, ঠিক আছে। তো যারা সাধারণ ক্যান্ডিডেট তাদের তো হওয়া প্রথমত পসিবলই নয়, ঠিক আছে। আমি লিখেছিলাম তাও তুমি যেই প্রসেসেই বলো সেভাবে রিক্রুটমেন্ট হয় না, মানে আমি লিখেছিলাম যেই প্রসেসে বলছি সেভাবে রিক্রুটমেন্ট করানো হয় না। এবার সে আমাকে মেসেজ করছে, আমাকে বলেছে করে দেবে, তাকে নাকি করে দেবে বলেছে, ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। এই যে 8 লাখ নেবে বলেছে, ঠিক আছে, 8 লাখ নেবে বলেছে। 8 লাখ টাকাটা দিয়ে শুনে আমার মাথায় মানে পাহা থেকে মানে কী বলবো, একেবারে যাতা অবস্থা হয়েছে। 8 লাখ টাকা চাইছে, তাও মানে এমন না পুরো স্ক্যাম প্রফেশনালভাবে করছে, ফর্মটাও যাতা মারিয়েছে, ফর্মটা এত ফালতু, 8 লাখ টাকা করে চাইছে বুঝতে পারি না, ঠিক আছে। হয়তো কথাবার্তা ভালো বলে, লোককে ব্রেনওয়াশ ভালো করে, কাদেরকে টার্গেট করে বলবো, এই যে এইসব লোকরা কাদেরকে টার্গেট করে, একটু গ্রামের দিকে বাড়ি, গ্রামের দিকে সম্পত্তি আছে হয়তো, ঠিক আছে, আগে চাষের বাড়ির জমি ছিল বা আগে জমিদার বাড়ির ছেলেমেয়েরা ছিল, ঠিক আছে, পড়াশোনা এখন অতটা ভালো করতে পারেনি কিন্তু বাড়ির একটা পৈতৃক সম্পত্তি আছে, তারা এখন একটা কাজ খুঁজছে, এরকম ছেলেমেয়েদের সে টার্গেট করে এবং তাদের কাছে টাকা নেয়। তারা জানে তাদের বাড়িতে হয়তো টাকা আছে, তাদের একটু ম্যানিপুলেট করতে পারলে টাকা বের করে দিতে পারবে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে ধরে এবং সেই হিসাবে তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা দেওয়ার চেষ্টা করে বা টাকা নেওয়ার চেষ্টা করে। একবার টাকা পেয়ে গেলে সেও গায়েব না হবে আর তুমি কাউকে কমপ্লেনও করতে পারবে না। তোমাদের মধ্যে সেটা বলছি, লোভ ছাড়া পড়াশুনো করো। তো এই ঘটনা, ঠিক আছে। তারপরে আমি তাকে বলেছিলাম মানে কমপ্লেন করার জন্য, এই সে আমি বলেছিলাম স্ক্যাম করছে, ঠিক আছে। আমি তাকে ডিটেলস বলেছিলাম, আরও ডিটেলস দাও, তার কাছে এখনও ডিটেলস নিয়ে এর ব্যাপারে এইটুকুই ডিটেলস ছিল, শুধু বললে কোল ইন্ডিয়াতে নাকি চাকরি করে, এই ফোন নম্বরটা আছে, ঠিক আছে। আমি দেখি এখান থেকে কিছু করতে পারি কিনা, কোল ইন্ডিয়াতে আমি মেল করবো, যে এরকম ফোন নম্বর দিয়ে মেল করবো, তার তো বেশি ডিটেলস আমি জানি না, মেল করে জানবো যে আপনাদের এরকম হচ্ছে বা এরকম একজন আছে যে নাকি বলছে ভিন্ন যে সরকারি সংস্থায় চাকরি দেয় বা আপনাদের কোল ইন্ডিয়াতেও চাকরি দিয়েছে, জানতে হবে, দেখো প্রতিবাদ করতে হবে, কারণ এইসব লোকেদের ধরা পড়াটা খুব জরুরি। এইসব লোকেরা কি পুরো সমাজকে খারাপ করে দিচ্ছে, ঠিক আছে। এটা তোমার আমার কথা নয়, ঠিক আছে, সমাজ খারাপ করে। যদি সে কোল ইন্ডিয়াতে কাউকে ঢুকেও থেকে থাকে এরকমভাবে, জানি না কোল ইন্ডিয়াতে কী হয়েছে, ঠিক আছে, রেল এরকম করে ঢোকাতে পারবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পরীক্ষা দিয়ে ঢোকাতে পারবে, এটা তো স্ক্যাম করছে সে। যদি কোল ইন্ডিয়াতে কাউকে ঢুকিয়েও থেকে থাকে ভুল করছে, ঠিক আছে, মানে এরকম করে ঢোকাও যতটা মানে অন্যায়, সাপোর্ট করা ততটা নয়। তুমি জেনে শুনে চুপ থেকে থাকো যে ঢুকিয়ে দিয়েছে, তুমিও অন্যায় করছো, ঠিক আছে। যে লোককে ঢোকাচ্ছে তাকেও অন্যায়। তোমার পাড়ার অনেক আছে যারা আগের দিনে কী বলে কি এখনও তোমাদের করে, তোমাদের এখনও পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে, আমাদের রুলিং পার্টির সঙ্গে যুক্ত আছে, যারা তোমরা জানো যে এই লোকটা টাকা পয়সা নিয়ে এই ছেলেটাকে চাকরি করেছিল, এখন এই দেশে পালিয়ে গেছে বা আছে বা তার ফ্যামিলিও আছে, জানো তোমরা তাকে অন্যায় তখন তার সাপোর্ট করেছো, তোমরা জানছো হ্যাঁ এর প্রচুর পাওয়ার আছে, টাকা নিয়ে চাকরি করে দেয়, তাকে সাপোর্ট করেছে বলেই সে এত টাকা তোমার লুটে খেতে পেরেছে, ঠিক আছে, এবং সে দেশে পালিয়ে বেড়ে গেছে। তো সেই সব লোককে ধর প্রথমে প্রতিবাদ করে ধরানোর চেষ্টা করতে, ভয় পেলে তো হবে না, না যে বা আমার তো হচ্ছে না এর হচ্ছে, কী হয়েছে, এরকম ভয় পেলে হবে না, প্রতিবাদ করতে হবে। যেই লোকটা করছে অন্যায় হয়ে করছে, টাকা পয়সা নিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এরকম বলা যতটা সহজ আমি বলে দিচ্ছি, প্রতিবাদ তোমাকেই করতে হবে, তোমরা প্রতিবাদ না করলে হবে না। এবং এরকম যদি তোমার সঙ্গে কোনো কিছু হয়ে থাকে, কেউ টাকা চেয়ে থাকে, ঠিক আছে, আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, আমার টেলিগ্রাম আইডি তোমরা জানো অনেকে, আমাকে জানায় ব্যাপারটা, ঠিক আছে। আমি আমার তরফ থেকে যেটুকু পারি আমি চেষ্টা করি, যদি স্টেপ নেওয়া যায় বা আমি স্টেপ নেবো, অথবা তোমাদেরকে কী করে স্টেপ নিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে সেটা শিখিয়ে দেবো, যে তোমরা ইনিশিয়েটিভ করতে পারো স্টেপ নেওয়াটা। যদি মেট্রো রেল রিলেটেড কিছু থাকে তাহলে আমাকে বলবে, ঠিক আছে, তোমরা একে অ্যাপ্লিকেশন করে দেবে, এরকম করে আমি করতে হয় বলে দেবো, তারপরে আমি জিনিসটাকে পার্সোনালি ট্রেস করবো, তাহলে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এদেরকে ধরা খুবই দরকার। আমার টেলিগ্রাম আইডি লেখো ERRBSSE, এখানে আমার তোমরা মেসেজ করো, তোমাদের কোনো ডিটেলস না থাকলে এরকম, ঠিক আছে, আমি অবশ্যই তোমাদেরকে এরপরে হেল্প করতে পারবো কমপ্লেন করার জন্য। বা এরকম যদি কারোর সঙ্গে স্ক্যাম হয়েও থাকে, এত বড় লেভেলের স্ক্যাম যদি কারোর সঙ্গে হয়ে গেছে তাকে তো আর কিছু বলার নেই, ঠিক আছে, কিন্তু ছোটোখাটো স্ক্যাম এটা বাদেও হতেই থাকছে, ছোটোখাটো স্ক্যাম। আরও একটা স্ক্যাম, এটা তো বড় রেলের স্ক্যাম, পুরো রেলের নোটিফিকেশন পাঠিয়ে আমার সঙ্গে করেছে, ঠিক আছে। আরেকটা স্ক্যাম বলছি, যেটা আমার সঙ্গে 2-3 দিন একজন মেসেজ করেছিল, ঠিক আছে, এই সেটা যে করেছিল, এই সেটা যার সঙ্গে কথা হলো, পরে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই সেটা উচ্চ মাধ্যমিক পাস,
ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর এমনি টুকটাক কাজ করছে, এবং এরকম ছেলেমেয়েদের টার্গেট করে, যেটা বলছিলাম উচ্চ মাধ্যমিক পাস ছেলে হয়তো অতটা বেশি পড়াশোনা করেনি বা অতটা বেশি বাইরের সম্বন্ধে নলেজ নেই, ঠিক আছে, সেই জন্য এইসব লোক এদের দেখবো কোনো সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরকে পলিটিক্যাল কানেকশন হয়তো আছে, এবং সেই জন্য সবাই ভাবে পলিটিক্যাল কানেকশন আছে মানে কি পার্টি করে মানে সে করে বিষয় মানে কি বলে হুনু হয়ে গেছে, বাবা হয়ে গেছে, সব করে দিতে হবে, এরকম অনেকে ভাবে যে পার্টি করে মানে বিরাট কোনো ব্যাপার, কিছুই না এরা, ঠিক আছে, এসব লোককে লুটে মানে কি বলে ছ্যাচেরামি করে এরা এরকম হয়েছে, আর কিছুই না, ঠিক আছে, তোমার মতো লোককে লুটেই এরা এই আজকে এরকম মানে এইসব জায়গায় পৌঁছেছে, আর কিছু না, এদেরকে প্রতিবাদ করো, এদেরকে প্রতিবাদ না করলে কিন্তু হবে না, ঠিক আছে, এরা লুটছে আরও লুটে যাবে প্রতিবাদ না করলে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আরও একটা এটা বলছিলাম, এর বাদে আরও একটা আমাকে রিসেন্ট ঘটনা এসছে, এটা 2-3 দিন আগে, এটা অ্যাডভার্টাইজমেন্টটা ছিল 2-3 দিন আগে, আর একটা ঘটনা এসছে, একজন আমাকে মেসেজ করেছিল, এবার অন্য ঘটনা, এবার এত বেশি পয়সা না, কম পয়সা, যেটা আমার তোমার পেপারে দেখো 5-10-15 হাজার টাকা, প্রথমে দেখে মেট্রো রেলে চাকরি, মেসেজ করার পরে তোমাদেরকে বলে না রেলে চাকরি নয় কন্ট্রাক্টর আন্ডারে চাকরি, সেই ব্যাপারে একটা আসি। আরেকটা রিসেন্ট এসেছিল, এই যে একজন আমাকে টেলিগ্রাম মেসেজ পাঠিয়েছিল, এই মেসেজটা, ঠিক আছে, এবার সে বলছে নাকি রেলের আন্ডারের কোম্পানিতে কী বলে যেমন দেওয়া আছে কী বলে পে রোলে চাকরি না কী সব বলে, জানি না কী বলে, দেখো স্যালারি প্যাকেজ 15,000 ইন হ্যান্ড, ঠিক আছে, 13,000 ইন হ্যান্ড 26 ডেজ, PAPSI দেবে, ফ্রি রেলওয়ে ডিউটি পাস এরকম দেবে, ঠিক আছে, ওভার টাইম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, ইয়ারলি ইনক্রিমেন্ট, প্রমোশন, বোনাস এরকম দিয়ে একটা দিয়েছে, ঠিক আছে। দেখো যে 13 থেকে 15 হাজার নর্মাল লেবারের কাজ করলে কলকাতায় তুমি পেয়ে যাবে, আমাদের মেট্রোতে যারা লেবারের কাজ করে নাইট ডিউটিতে, তারা পার নাইট এখন 1,000 টাকা করে যারা পায়, যারা হচ্ছে গিয়ে ইউনিয়ন করে সেসব লেবারগুলো, আর এমনি যে বাইরে থেকে লেবার আসে তাদেরও এখন মানে 600 টাকার আশেপাশে রেট চলছে, এটা তাদেরকে তাদের কন্ট্রাক্টর পে করে, তো যারা 26 দিন কাজ করে তাদের 15-20 হাজার টাকা এমনি ইনকাম হয়ে যায়, তারা রেলে চাকরি করে না, কিন্তু তারা লেবারের কাজ করে, অথচ হার্ডওয়ার্ক কাজ, কোম্পানিও না, জাস্ট লেবার তুলে নিয়ে আসে, কোনো কোম্পানির একটা কী বলে কোনো কোম্পানি একজন মিস্ত্রি হেডকে ধরে, সে তাদের বাড়ির কাছ থেকে লেবার তুলে এসে তারা লেবারের কাজ করে, এগুলো হচ্ছে সেই কাজ বলতে পারো। তবু সেটা রেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এইসব যে লেখা আছে ফ্রি রেলওয়ে ডিউটি পাস এইসব কিচ্ছু হয় না। যাই হোক, 13 থেকে 15 হাজার টাকা বলেছে, তারপরে তার জব লোকেশন এরকম দিয়েছে, অ্যাকোমোডেশন ফ্রি রুম ফ্যাসিলিটি, ঠিক আছে, তবে যা হোক কিছু দিয়েছে। এবার এই জিনিসগুলো বলছি, যদি তোমাকে লেবার হিসেবে রিক্রুটমেন্ট করে এইসব দিয়ে, লেবার হিসেবে নেয়, তাহলে তোমাকে কী বলছি কী হবে, যে দেখছো রুম ফ্যাসিলিটির কাজ শুনতে খুবই খারাপ, যে বড় রুম দেবে, এই 13-14 হাজার 15 হাজার টাকা লিখেছে, তো রুম কিছু দেবে না তোমাকে, রেলের কোনো, যেহেতু রেলের যদি তুমি লেবারের কাজ করো কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে, কোনো একটা কন্ট্রাক্টের আন্ডারে, তাহলে কী হবে, তোমার সাইটে থাকবে কোনো একটা টেন্ট ফেন্ট মতো বানানো থাকবে, কারণ যেই স্যালারিটা দিয়েছে কে লেবারেরই স্যালারি দেওয়া আছে কলকাতা দাঁড়িয়ে, একটা টেন্ট ফেন্ট টেম্পোরারি বানানো থাকবে, ত্রিপল দিয়ে ঘেরা এসে, বা কোনো সময় ভাগ্য ভালো থাকে একটা রুম হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে ছোটোখাটো একটু ভালো রুম পেয়ে যেতে পারো, সেখানে ম্যাক্সিমাম দেখেছি লেবাররা কী করে ত্রিপল টানিয়ে কোনো একটা ব্রিজের নিচে সেই নিচে কোনোভাবে থাকে, সেখানেই রান্না করে, সেখানেই খাই দেয়, কাজ করতে চলে, সেখানে কোনোভাবে শোয়ার জায়গা করে রেখেছে, সেটুকুর মধ্যেই তারা করে, ঠিক আছে। তো এরকম এটা হচ্ছে থাকার ব্যবস্থা বলতে, এটা যে লেবারের কাজ করো তারা, ঠিক আছে, ক্যান্টিন অ্যাভেলেবেল, ক্যান্টিন কিছুই না, নিজেদের মধ্যে রান্না করে খায় তারা, এই গ্যাস ট্যাস দিয়ে আছে, এই হচ্ছে কন্ডিশন। তো এটা হয়ে গেল। তারপরে দেখো এখানে জব রোল সামারি কী আছে, 10 কার্ডসে যাওয়ার আগে নিম্নলিখিত কাজগুলো চেক করা, লাইন ফ্যান এসি ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো টেকনিশিয়ানের কাজ, এগুলো কিন্তু এসব কাজ নয়, যা লিখেছে জানি না কী লিখেছে, ভুলভাল কাজ, টেকনিশিয়ান আলাদা হয়, সে রেলের টেকনিশিয়ান RRB থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হয়, এই যে জব প্রোফাইলগুলো লিখেছে না, এই জব প্রোফাইলগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল লোক করবে না, কন্ট্রাকচুয়াল লেবারের কাজ করে, একেবারে লেবারের কাজ কন্ট্রাকচুয়াল লোক দিয়ে করানো হয়, এইসব কাজ করানো হয় না, ঠিক আছে। তারপরে যেই লিখেছে কাজের পর ট্রেনিং দেওয়া, ফ্রেশার দেওয়া, মানে একটু যতটা ভাবে প্রফেশনাল হতে লিখেছে, যাতে কম টাকার স্যালারি বুঝেও অনেকে আছে, মানে অনেকে কী বলে এটা রেলের চাকরি, এমন করে বোঝাবে এটা রেলের চাকরি, এখন কোম্পানির হচ্ছে কী আছে, তুমি এই মানে এখানে স্ক্যামটা কথাই বলছি, এতক্ষণ কোনো স্ক্যাম নেই, 13-15 হাজার টাকা ঠিকই আছে, তোমাকে যখন কথা হবে তোমাকে বলে এটা রেলের চাকরি, 2-3-4 বছর কাজ করলে তোমাকে পার্মানেন্ট করে নেবে, পার্মানেন্ট হয়ে যেতে পারবে, তখন তোমার মাইনে অনেক বেশি হবে, 50-60 হাজার টাকা মাইনে হয়ে যাবে, 30-40 হাজার টাকা মাইনে হয়ে যাবে, সেই স্ক্যামে ফাঁদে পা দিয়ে তোমরা কিন্তু এইসব জায়গায় টোপ দাও, ঠিক আছে। এবার এখানে স্ক্যামটা কোথায় একটু পরে আসছি, এই তোমাকে ডিটেলস শেয়ার করেছে, এবং তারপরে দেখো কী কী ডকুমেন্টস লাগবে, সব ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে। এবার 100% অথেন্টিক অ্যান্ড জেনুইন জব, এটা থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আমাকে পাঠিয়েছিল কেরিয়ার, ঠিক আছে, এখানে যেটা চার্জেস অ্যাপ্লিকেবেল, এইটা হচ্ছে স্ক্যাম, চার্জেস অ্যাপ্লিকেবেল, তোমাকে 13,000 টাকার কাজ দিচ্ছে, 15,000 টাকার কাজ দিচ্ছে, হয়তো লেবারের কাজ দেবে, কথাবার্তা বলছি, যাওয়ার পরে জানতে পারবে, ঠিক আছে, কিন্তু চার্জেস অ্যাপ্লিকেবেল, টাকা কত দিয়েছে তার কাছে 25,000 টাকা, ঠিক আছে, এই কাজ করার জন্য 25,000 টাকা, ভাই মানে পাগল নাকি তোমরা, এই কাজের জন্য 25,000 টাকা লেবার, 25,000 টাকাতে লেবার হবে, মানে লোকজন কতটা এসে নেমে গেছে। এবং এই মেসেজটা যে পাঠিয়েছে আমি ভেবেছিলাম হয়তো একেবারে মাধ্যমিক পাস কোনো ছেলে হবে, ফ্রাস্ট্রেটেড, গরিব পরিবারের ছেলে, চাকরি খুঁজছে বা উচ্চ মাধ্যমিক পাস হবে, এরকম ছেলে খুঁজছে। জানলাম যে ছেলেটা করেছিল, সেটার মানে উপর আবার খুব রেগে গেছিলাম অ্যাকচুয়ালি, সেটা আমাকে মেসেজ করার পরে আমি এটা জানলাম যে ছেলেটা নাকি বিটেক করছে, ITI করেছে, ডিপ্লোমা করে এখন আর বিটেক করছে। একে ছেলে বিটেক করছে, তার একটা মিনিমাম কমন সেন্স নেই,
প্রচুর রেগে গেছিলাম সেটার উপরে, উল্টোপাল্টা কথা বলে দিয়েছি তাকে হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করে, ঠিক আছে। কারণ এরকম যদি মানে কোয়ালিফাইড ছেলে যদি এরকম ইররেসপন্সিবল হয়, এখানেও যদি সে আমাকে বারবার জিজ্ঞাসা করে এটা কি মানে মানে ফেক না অরিজিনাল, বা এখানে বলছে তো রেলের চাকরি দেবে, এই সেই করবে, রেলের চাকরি কি হবে কি হবে না, এটা কী করে হবে, এরকম যদি ফালতু কোশ্চেন করে তাহলে তো মাথা গরম হবেই। আমি ফেক বলেছি, ফেক মানে ফেক, এইসব ফেক, রেলে চাকরি নেয় না এরকম করে, টাকা দিয়ে রেলে চাকরি পাবে না, বারবার বলি আমি, প্রত্যেকটা ভিডিওয় বলি। তো এই হলো কথা। এবার দেখো, এবার স্পট ডাইরেক্ট জয়নিং সেম ডে এসব হয়ই না রেলে ভাই, এরকম করে ডাইরেক্ট জয়নিং সেম ডে জয়নিং, যাবে জয়নিং করে দেবে, মা বাড়ির মপ পেয়ে গেছে হট করে জয়নিং করবে, কোনো কন্ট্রাক্টর হোক যায়, ওরকম করে জয়নিং কিচ্ছু হয় না, ঠিক আছে। আবার দেখো আইআরসিটিসি আন্ডারটেকিং বিগ কোম্পানি পেরোল, সব এখানে যা তা করে একটা অ্যাডভার্টাইজ বানিয়ে দিয়েছে তোমাদেরকে, এর একটা অ্যাডভার্টাইজমেন্ট করে, মেন হচ্ছে ব্রেন ওয়াশ করে। কোয়ালিফিকেশান কী চেয়েছে, মিনিমাম এইচএস পাস, আইটিআই, ডিপ্লোমা, টেকনিক্যাল, নন টেকনিক্যাল সবাই অ্যাপ্লাই করতে পারে, একটা জেনারেল দিয়েছে, যাতে তোমার কাছে মেসেজটা জেনারেল চলে যাবে, তুমি এর মধ্যে কোথাও একটা লাইক করবেই, ঠিক আছে, কিছু নাহলে এইচএস পাস হয়ে যাবে, ব্যাস তুমি এদের ফাঁদে পা দিয়ে দেবে, এবং তোমার সাথে দুবার কথা বলে বুঝবে যে তুমি কতটা দিতে পারো, তোমার এই সামর্থ্য কী, সেই হিসেবে তোমাকে টাকার অ্যামাউন্ট বলে। এইদের টাকার অ্যামাউন্ট কিন্তু বিভিন্ন লোকের কাছে বিভিন্ন হয়, ঠিক আছে, এটা বলবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো এই চাকরিটা তারা করিয়ে দেয় না, একটা টাকা নেওয়ার পরে তোমাকে বলে এই স্টেশনে চলে আসবে, স্টেশনে যেই চলে যাবে তুমি দেখো তোমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, স্টেশনে কেউ নেই, তবে তুমি কাউকে মানে কন্ট্যাক্ট করে তাকে পাবে, এবং তুমি এত কম টাকা দেবে তুমি কাউকে কমপ্লেনও করতে পারবে না, ভাববে ভ্যারাস হবে, এই হবে সেই হবে, এবং তুমি সেই কমপ্লেন করা তোমার ইচ্ছে থাকবে না। 2, 5, 10, 15, 20 এরকম বিভিন্ন লোকের কাছে বিভিন্ন টাকা চেয়ে থাকে, ঠিক আছে, এবং সেই টাকা যেও তুমি ভাবে এর জন্য হ্যারাসমেন্ট হবে, সেটা তোমরা কোনো কমপ্লেন করো না, ছেড়ে দাও। এইসব কেস হলেও কমপ্লেন অবশ্যই করবে, সব জায়গায় কমপ্লেন করবে, কী করে কমপ্লেন করতে হয়, কার কার সঙ্গে এরকম হয়েছে, 5, 10, 15, 20 দিয়েছো আমাকে জানাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো কী করে এদের এগেনস্টে ব্যবস্থা নিতে হয়, কী করে ব্যবস্থা নিলে, ঠিক আছে, যে এদের যারা এইসব স্ক্যাম করছে তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা প্রশাসন নেবে, তোমাদের সেই প্রসিডিউরটা আমি পুরো শিখিয়ে দেবো, ঠিক আছে, এবং তোমাদেরকে করতে হবে, এটা তোমাদেরকেই করতে হবে, তোমরা স্ক্যামে ফাঁদে পা দিয়েছো, তোমরা লোভ দেখিয়েছো, এবং এর প্রায়শ্চিত্ত তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে কমপ্লেন করতে হবে, তোমরা কমপ্লেন করলে আর 10টা ছেলে কিন্তু এই ফাঁদে পা দেবে না, কমপ্লেন তোমাদেরকে করতে হবে, তোমরা কমপ্লেন করো, এগিয়ে আসো, 10টা ছেলে যে কমপ্লেন করলে এরকম 2টো লোক ধরা পড়বে, এরকম 2টো লোক ধরা পড়লে বাকি 10টা লোক ভয় পেয়ে যাবে আর করতে সাহস পাবে না, এবং তারা একটা অন্য কেরিয়ার পথ তখন বেছে নেবে, এটা তাদের কাছে কেরিয়ার হয়ে গেছে, দেখছি ভালো ঘরে বসে ইনকাম হচ্ছে, লোক ঠকে ইনকাম, চিটিংবাজি ইনকাম, ঠিক আছে, যে ভালোই হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এরকম করে তারা করছে। তো এই হলো কথা, এরকম হয় না, এটা বহু লেভেলের স্ক্যাম ছিল, যাই হোক তোমাদেরকে বলে দিলাম এরকম ডিটেলস ছিল। তো এরকম স্ক্যামে আবার বলছি একবারে পা দেবে না, একটা তো বড়ো স্ক্যাম তোমাদেরকে দেখালাম, এর ছোটো স্ক্যামগুলো চলতেই থাকছে, ঠিক আছে, এই সময় ছোটোখাটো চলতেই থাকে, তো এটা তোমার অ্যাকাউন্টেও পয়সা নিয়ে নেবে, তুমি অ্যাকাউন্টে কিউআর পেমেন্ট করে দেবে, ছোটো ছোটো অ্যামাউন্ট দেবে, তো তারপর এরা গায়েব হয়ে যাবে, তোমাকে ব্লক করে দেবে, নম্বর কিছুদিন পরে চেঞ্জ করে নেবে, তুমি তাদেরকে কোনোভাবে পাবে না, এবং তুমি ধরো 10, 15, 20 হাজার টাকা দিয়েছে, তার জন্য দেখলাম 2-1 দিন হয়তো ফ্রাস্ট্রেট হবে, তারপরে ধীরে ধীরে তুমি ছেড়ে দেবে জিনিসটা, ভাববে টাকা হারিয়ে গেছে এই বলে ছেড়ে দেবে, এটাই হচ্ছে আজকের দিনে, এবং এই লুপহোলের ফায়দা তুলে তারা কিন্তু স্ক্যাম আজকের দিনে করেই যাচ্ছে। তো বারবার বলছি, কোনোভাবে টাকা দিয়ে চাকরি হয় না, তোমার কাছে যদি 20,000 টাকা থাকে, আজকের দিনে 20,000 টাকায় তুমি ঘরে 1 বছর বসে পড়াশোনা করো, ঠিক আছে, 1 বছর পড়াশোনার পিছনে সময় দাও, তুমি 1 বছর কিছু না করে ঘরে বসে থাকো, তোমার যদি প্যারেন্টস তোমার কি মানে তুমি 15,000 টাকা ইনকাম করে কী করবে, ক বছর ধরে ইনকাম করে 15,000 টাকা, তুমি 1 বছর ঘরে বসে থাকো না, তোমার বাবা মাকে বলে তোমাকে 1 বছর খাওয়াতে পড়াতে, এত বছর খাইয়ে পড়িয়ে বড় করেছে, 1 বছর খাওয়াবে, তো যদি তোমার কী বলে মনে সব কিছু ঠিকঠাক রেখে তোমার মনে যদি বেঁধে নাও যে না আমি 1 বছর পড়াশোনা করে ভালো করে সব শিখবো, চাকরি পাবো একটা ভালো, তুমি চাকরি পাবে। যারা পড়াশুনো করে ভালো করে পড়াশুনো করে, নিজেকে না ঠকিয়ে পড়াশোনা করে, লোক ঠকানোর কথা দেয়, একটা হয় তুমি যখন পড়াশুনো করবে, একটা তুমি সবাইকে লোক দেখানো পড়াশোনা, একটা হয় নিজেকে ঠকানো, ঠিক আছে, তুমি 8 ঘন্টা পড়ছো, 8 ঘন্টা পুরো ফোকাস ওয়েতে শুধু পড়াশোনাই করছো, একটা হচ্ছে তুমি 12 ঘন্টা ঘরের ভিতর বন্দি থাকছো, পড়াশোনা করছো, হয়তো সবাই ভাবছে তুমি পড়াশোনা করছো 12 ঘন্টা ঘরে, কিন্তু আসলে তুমি 12 ঘন্টার মধ্যে এফেক্টিভ 3-4 ঘন্টাও পড়ছো না, বাকি সময় তুমি মোবাইলে ফেসবুক স্ক্রল করছো, ইউটিউব দেখছো, সিনেমা দেখছো, বাড়ির লোকজন ভাবছে তুমি পড়াশোনা করছো, কারণ হেডফোন লাগিয়ে চুপচাপ ঘরের মধ্যে পড়ে আছো, ঠিক আছে, তো এইটা নিজেকে ধোকা দেয়, এরকম করলে তোমার 5 বছর চাকরি হবে না, কিন্তু যেই সেটা 8-9 ঘন্টা প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারবে, ঠিক আছে, চাকরি নিয়ে বেরিয়ে যাবে। অনেক ছেলেমেয়ের এক্সাম্পল আছে, অনেক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের এক্সাম্পল আছে, 1 বছর 1.5 বছর ফোকাস হতে পড়াশোনা করেছে এবং একে চাকরি নিয়ে কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু 1-1.5 বছর প্রত্যেক দিন ভালো করে পড়তে হবে, এইটুকুই তোমার খাটনি জীবনের, একবার খাটনি করে দেখো, তারপরে যখন একটা এরকম চাকরি পাবে, একটা ভালো চাকরি পাবে, স্টেবল জব, ঠিক আছে, মাইনে তোমার হয়তো বিশাল কিছু দেবে না, কমও দেয় না, একেবারে রেলওয়ে একেবারে কমও মাইনে দেয় না, এটা রেলওয়ের কথা বলছি না, যে কোনো জায়গার কথাই বলছি, তুমি যারই জন্য প্রিপারেশন না করো, মাইনে একেবারে খারাপ দেয় না, খুব বেশিও দেয় না, কিন্তু তোমার সারা লাইফ সিকিউর থাকবে, চাকরি পেয়ে গেলে
তুমি সারা জীবন তোমাকে টাকার জন্য কোনো ভাবতে হবে না, তোমাকে এই ওর জন্য ভাবতে হবে না। তো যদি তোমার মনে হয় যে তোমার একটা ভালো চাকরি দরকার, 1 বছর ঘরে বসে ভালো করে পড়াশোনা করো। রেলের এখন ভ্যাকেন্সি 2024-এও বেরিয়েছিল, 25-এও বেরোচ্ছে, এবং যেহেতু রেলওয়ে কথা দিয়েছিল প্রত্যেক বছর আমাদের এখন রিক্রুটমেন্ট করবে, তো আশা করছি একটু আগে পিছিয়ে হলেও রিক্রুটমেন্টটা হবে। তো পড়াশোনা করো, রেলে খুব ভালো একটা জব অপরচুনিটি হয়, পড়াশোনা করলে তোমরাও জব পাবে, ঠিক আছে। কম্পিটিশন দেখতে হার্ড মনে হয়, কিন্তু অত বেশি হার্ড নয়, কারণ তোমার যখন 10 লাখ ছেলে মেয়ে পড়াশোনা মানে ফর্ম ফিল আপ করছে, সিরিয়াস তোমার স্টুডেন্ট যারা পড়াশোনা আছে তারা হচ্ছে 40-50 হাজার, তার মধ্যেই কম্পিটিশন। এবং তুমি যদি দেখো বিভিন্ন এক্সামে 5 হাজার 7 হাজার 10 হাজার কিন্তু রেলের ভ্যাকেন্সি বেরোতেই থাকে। তো তুমি যদি সিরিয়াস সেই ক্যান্ডিডেটের মধ্যে আসো, টপ 40-50 হাজারে আসো, তাদের মধ্যে একটু ভালো করে পড়াশোনা করলে তুমি কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে যাবে, খুব হার্ড নয়। তো ভালো করে পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কারোর সঙ্গে যদি স্ক্যাম হয়ে থাকে বা তোমার চেনাশোনা কারোর সঙ্গে যদি স্ক্যাম হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমাকে নিচে কমেন্ট করে জানাও যে এরকম কিছু হয়েছে নাকি চেনাশোনা, বা তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আরও কোনো একটা তোমাদের সাবজেক্ট সম্বন্ধে ভিডিও পেতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে তোমাদেরকে ভিডিও বানানোর জন্য। তোমাদের যা যা টপিকের উপর ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও। এবং এরকম সম্বন্ধে তোমাদের পার্সোনাল করে এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমার সঙ্গে স্ক্যাম হয়ে থাকলে আমাকে টেলিগ্রামে অবশ্যই মেসেজ করো, জানাও যে এটা হয়েছে। তোমরা জানালে আমি তোমাদেরকে নেক্সট স্টেপ বলতে পারবো তোমরা কী করতে পারবে, ঠিক আছে। স্টেপ নাও, ঠিক আছে। এইসব লোকেদের শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া তোমরা পারবে, ঠিক আছে। আমি একা পারবো না, কারণ আমার সঙ্গে হয়নি, তোমার সঙ্গে হয়েছে। তো তুমি যদি স্টেপ নাও, তুমি যদি কমপ্লেন করো, এসব লোকের এগেনস্টে অবশ্যই হবে শাস্তি, এরা অবশ্যই পাবে, ঠিক আছে। এরা একদিন ধরা অবশ্যই পড়বে। তোমাকে স্টেপ নিতে হবে, প্রথম কমপ্লেনটা তোমাকেই করতে হবে। কোথায় কমপ্লেন করবে, কী করে কমপ্লেন করবে, আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু কমপ্লেনটা তোমাকেই করতে হবে, আমি হেল্প করবো সম্পূর্ণ, কমপ্লেনটা তোমাকে করতে হবে, ঠিক আছে। একটু সাহস দেখাও, একটু বাকি সব ভুলে যাও, কমপ্লেন করার চেষ্টা করো, বাকি আমি পাশে আছি, আমি তোমাদেরকে পুরো গাইড করবো, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিওটা অনেকটা আবার বড় হয়ে গেল, আর বেশি বড় করবো না। এরকম স্ক্যামের ঘটনা বললে 100টা স্ক্যামের ঘটনা চলে আসে, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো, সব জায়গায় শেয়ার করো, যাতে সকলে পায় এবং অ্যাওয়ারনেস বাড়ে, ঠিক আছে। স্ক্যাম সম্বন্ধে সবার অ্যাওয়ারনেস বাড়ে এবং স্ক্যামের ফাঁদে পা না দেয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।